12ই ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পরপরই তাকে গুলি করে 18ই ডিসেম্বর 2025 রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শাহাদত বরণ করেন বীর ওসমান হাদি। ওরা ওসমান হাদিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আর ওসমান হাদি হয়ে উঠলেন আমাদের সবচেয়ে বড় প্রতীক স্বাধীনতা এবং সার্বভৌমত্বের। আল্লাহ তাআলা ওরা মাগফিরাত করুন এবং বেহেশতে গলিব এদিকে আইজ ওসমান এটার হাদির জানাজ হইতেছে। নিয়ে এসছে না সংসদ ভবনের সামনে। হ্যাঁ, কবি নজরুলের পাশে তাদের দাফন করবে। চিন্তা করো আর মর্যাদা কোথায় নিছে। হ্যাঁ, কয় দিনের নেতা, কি পরিমাণ মানুষ চিন্তা করছো। সবাই কয় এত দোকানদার বন্ধ করে দেখো তুমি কি পরিমাণ মানুষ। এক নম্বরে দোকান বন্ধ করে চলতেছে, বুঝছ তুই মানুষ। কয় দিনের নেতা। আমি গেছি না, দোকান বন্ধ করে চলতে হাদির জানাজা যাব। এত বঙ্গবন্ধু ছাড়াই গেছে। তারপরে আমি বলতে দেখেন ইউনিভার্সিটিতে জানাজা হবে এবং কবি নজরুলের পাশে দাফন করবে। কিসের ঝালকাঠি? হ্যাঁ, কিসের ঝালকাঠি? চিন্তা করো। আল্লাহ রে আল্লাহ, এতগুলো মানুষের কাজী নজরুলের আদর্শ মনে করতো না, কাজী নজরুলের পাশে দিতেছে। কাজী নজরুলের আদর্শ মনে করতো। জাকরা চুল দিয়া গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নহি মহিয়ান। এই চুল ধরা বাবা, একটা কোয়ালিটি আলা ছেলে। তো আগে ঘোষণা দিছে যে আমারে মেরে ফেলবে, আমি থাকবো না, আমার ছেলেটাকে দেখে রাখবেন। কি চামিজ ভাঙ্গে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদাবাদ তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে আগামী গত এক সপ্তাহ কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে বদলাগের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা ইনকিলাব মঞ্চ কোনোভাবে এই শরীফ ওসমান হাদির রক্তকে দিতে দেব না। আমরা ঘোষণা করতে চাই শরীফ ওসমান হাদির রক্তের মধ্য দিয়ে বাংলাদেশি ইনসাফ কায়েম হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের লড়াইয়ের জন্য আমাদেরকে যদি জীবন দিয়ে দিতে হয় আমরা জীবন দিয়ে দেবো, তবু ইনসাফের লড়াই ছাড়বো না। সুতরাং প্রিয় বন্ধুগণ, আমাদেরকে ইনসাফের লড়াই লড়তেই হবে। আপনারা রাজি আছেন কিনা? এবং সেই সাথে আমরা আরো বলতে চাই সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাটতি বেড়ে বসে থাকা আওয়ামী দোষরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, শরীফ ওসমান হাদির পরিবারকে জানানো হয় রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদেরকে যদি কোনো সুবিধা দরকার হয় আপনারা আমাদেরকে বলবেন। আমরা শরীফ ওসমান হাদির পরিবার থেকে রাষ্ট্রকে জানাতে চাই যদি এই রাষ্ট্রকে রক্ষা করতে শরীফ ওসমান হাদির পরিবারের 5 সদস্য তার ভাই এবং বোনদের যদি রক্ত লাগে তারা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তবুও এই খুনিদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। উপস্থিতি কত মানুষ দেখছে এক গুণে শেষ করা যায়, আবার ইউনিভার্সিটিতে হবে। এরা সব ইউনিভার্সিটির সামনে যাবে, ইউনিভার্সিটিতে হবে এবং কবি ইনকিলাব মঞ্চের নেতা। রাজনৈতিক দলে কিন্তু সংগঠন এই অল্প দিনের ভিতরে এত জনপ্রিয়তা,
আমি তো আশ্চর্য হয়ে গেলাম। না হাতিটা মানুষ ছিল তো। সে তো আমিও সে না, আমি বেশি এটা গুরুত্ব দিই না। আমি তো ও কোন জানা সারা দাঁড়া শুরু করে কথা নেই ও টেলিভিশন করতে চায়। জনতা মিছিল নিয়ে শাহবাগে চলে যাবেন। তো বাবা প্রধানমন্ত্রী সিকিউরিটি দিছে জানো না এই যে আপনাদের পরে কথা বলবো। হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, বাংলাদেশের ইনসাফ কায়েম হবে, নয়তো আমরা ইন্টার তখন রাজনৈতিক দল না। সবাই প্রস্তুত রয়েছি। হেফাজত ইসলাম কিরকম? ইনকিলাব মঞ্চ ব্যতীত হেফাজত ইসলাম তো কোনো রাজনৈতিক দল না, মানে অন্যায়ের প্রতিবাদ করার মতো একটা সংগঠন, অন্যায়ের প্রতিবাদ করার সংগঠন। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনাদের সকলকে, এই লক্ষ লক্ষ মানুষকে আজকে শরীফ ওসমান হাদির জন্য যারা এসেছেন, শহীদ শরীফ ওসমান হাদি, তাকে আমরা সবাই দোয়া করব এবং তার সেই ধরনের পথ, তার সেই সাংস্কৃতিক আন্দোলন, তার যেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, আমরা সকলে সেটাকে একসাথে প্রতিহত করব। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা। আমার ভাই কামালে খুলে কেন বাহিরে, আমরা সবাই হাজির হব, খুলির মুখে কথা দেব, আমরা সবাই হাজির হব। নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, মুজিবাবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাংস ফ্রাই খাবে? অবস্থাতে সামনে এমনি মানুষ ওতে কি ভালো পেতেছে না। লক্ষ লক্ষ লোক ওদের এত প্রিয়, এত পরিমাণ আমি বুঝছিলাম, আমি মনে করছি কি এর মতো লোক আছে। দেওয়ার মতো লোক আসছে, সব দোকানে বন্ধ করে দিচ্ছে। তারা বাংলাদেশ হাতে জানা যাচ্ছে না। কোটি কোটি মানুষ আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। তারা তাকিয়ে আছে ডক্টর ইউনূস কি করবে। বিদেশে যারা আছে বাংলাদেশি, এই মুহূর্তে তারাও হাদির কথা জানতে চায়। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশি ওর বড় ভাই থাকবে। এটা কেউ ওই যে টুপি মাথা জানাজা পড়াইবে, ডক্টর, আজকে তোমাকে কেমন লাগতেছে না? শিক্ষিত ফ্যামিলি। হ্যাঁ, বিদায় দিতে আসেনি। ওর বউর বক্তব্য শুনলে, আমরা ওয়াদা করতে এসেছি, ওর বউ তো আরো চেতা, তুমি যা বলেছো সেরকম বউ বিয়ে করছে। সেটা যেন আমরা পূরণ করতে পারি। মানে ফিজিক্যালিও খারাপ না, ওয়াদা করা টাকা বাঁচিয়ে করতো বউ। সেই ওয়াদা শুধু আমরা না, গালিবের ছোট, ও ক্লাসমেট মানে এক ক্লাস নিচে বউ। 93 জুনে জন্ম, ক্লাসমেটই গালিবের 6 মাসের ছোট। এক বছর জুনিয়র মেয়ে বিয়ে করছে ঢাকা ভার্সিটি। আমরা তোমার যে মানব প্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে উঠা বসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, তোমার প্রশংসা করছে, সেটা আমরা তোমার প্রাণে গ্রহণ করছি। এটা যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে, আমরা সেটা অধিক
মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশকে কেউ কোনোদিন বলতে পারবে না, এবং এই মন্ত্র চিরদিন আমাদের কান বাজতে থাকবে। এই মন্ত্র বাংলাদেশে বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে। তোমার মন্ত্র ছিল বলবীর চির উন্নত মমতি। এই উন্নত মমতির যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা সন্তানের, বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে বলবীর চির উন্নত মমতি। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করবো। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে সেই মন্ত্র প্রিয় হাজি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে, এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদের। সেই প্রক্রিয়া যেন আমরা সমাজটা গ্রহণ করি, কিভাবে প্রচারণা কার্য চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষের কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিভিন্নভাবে মানুষের কাছে আসতে হয়, সব কিছু শিক্ষা দিয়ে গেল। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম, আমরা এই শিক্ষা চালু করতে চাই। আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই, যাতে হাজি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে। হাজি, তুমি হারিয়ে যাবে না, কোনদিন কেউ তোমাকে ভুলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে তোমার মন্ত্র কোনো মনে করিয়ে দেবে, আমরা তোমাকে মনে করিয়ে দেব চলবে অন্যতম মসজিদ। আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব। তোমাকে আমাদের সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম, আজকে তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম। আমরা সব সময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকবো। ধন্যবাদ সবাইকে। উপস্থিত মুসল্লিবৃন্দ, এখন শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই ডক্টর এই দেখে দাও অধ্যক্ষ বাহিয়া আল আমিন কামিল মাদ্রাসা বরিশাল বক্তব্য রাখবেন এবং নামাজের জানাজায় ইমামতি করবেন। হাদির বড় ভাই ডক্টর আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العظيم. সম্মানিত হাজিরিন, জনতা, আপনারা হাজির হয়েছেন আমার কলিজার টুকরা ছোট ভাই শহীদ শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন শহীদ ওসমান হাদি তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের 18-20 কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন, কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। আজকের বড় পরিতাপের বিষয়, আমার বলার মতো কোনো অবস্থা নেই। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র 8 মাস বয়স। ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন, ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে।
আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে। আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস, বিপ্লবী এবং সাহসী। সম্মানিত ভাইরা, আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে। আমার ভাই বোন তারা পাগল হয়ে যাচ্ছে। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের তার লাশ ভাই না? তাকে বহন করতে ভাই না? হচ্ছে। আজকে আপনাদের কাছে আমার কোনো দাবি নাই, শুধু একটি দাবি। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায়, 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে, ওর শহীদি তামান্না ছিল। আপনারা ওর বক্তব্য শুনেছেন, আপনারা শহীদ ওসমান হাদি তৎস শুনেছেন। ও সব সময় শহীদি তামান্না করত। হয়তো আল্লাহ তাআলা ওর শহীদি সেই মত নসিব করে দিয়েছেন। কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কোনদিন আমি ছাড়বো না। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি। ভাইয়েরা আমার, 7-8 দিন হলো এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমরা ওসমান হাদির জন্য দোয়া করি, আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি। ওর সন্তান মাত্র 8 মাস বয়স, গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে, সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে। আমি বললাম কি লাভ হবে, ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না। ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল। ভাইরা আমার, ওসমান হাদি আর ফিরে আসবে না। ওসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তাওহীদি জনতা তোমার জন্য পাগল। ওসমান, তুমি মরো নাই, তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আয় আল্লাহ তাআলা, আমরা যারা বেঁচে আছি ঈমানের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তাওহীদের দ্বীপ বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের নসিব করুন। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আমার মেজো ভাই ওমর ফারুক সাথে ছিল, ওর জন্য আপনারা দোয়া করবেন। আমার ছোট বোন মাসুমা অ্যাবনরমাল হয়ে গেছে, তাকে চিকিৎসা করাচ্ছি, ডাক্তাররা বলছে অনেক বেশি সমস্যা। আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন। আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। শরীফ ওসমান হাদি, তুমি বেঁচে থাকো, আমরা ওর জন্য দোয়া করি। আল্লাহ তাআলা শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজার নামাজ শুরু হইতেছে। 4 তাকবীরের ফরজে কিফায়া জানাজার নামাজ আমরা আদায় করব। শুনুন, জানাজার নামাজ শুরু হইতেছে। 4 তাকবীরের সাথে ফরজে কিফায়া জানাজার নামাজ ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। এভাবে আমরা নিয়ত করে নেব। যারা আরবিতে নিয়ত পারি তারা আরবিতে করব, যারা আরবিতে পারবো না তারা বাংলায় এভাবে বলে নেব।
চার তাকবীরের প্রথম তাকবীরের পরে আমরা সানা পড়ব। নামাজের মধ্যে দিয়ে সানা পড়ি এভাবেই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা। আর ছোট বোন মানে ওর চেয়ে বড়, সেই বোনের বাসায় থেকে লেখাপড়া করছে। সেই ছয় ভাই মানে হ্যাঁ, ওর ছোট বোন হলো বোনদের মধ্যে ছোট, সেই বোনও পাগলের মতো হয়ে গেছে। এই দোয়াটি আমরা পড়ব। চতুর্থ তাকবীরের পরে আমরা সালাম ফিরায়ে আমরা নামাজ শেষ করব। জানাজা নামাজ শুরু হচ্ছে। শ্বশুর বাড়ির আছে। আল্লাহু আল্লাহু আকবার। মানুষ আর মানুষ আহারে আল্লাহু আকবার। আমি তো 40 জন ভালো করেছে জান্নাতে, আর তো লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ ভালো করতেছে। ভারতের ভিত নড়বে এবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম খেয়ে তাই না, দুই পাশে, এক পাশে কা কেউ যে শরীর এক পাশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল লা ইলাহা এই ঘোষণা কি আসে? শরীর দেখছিল না, এক পাশ কেউ উঠে গেছে। পুরা ঢাকা আটকাই দিছে তো। এখন কোথায় নিবে হেতু করবে না, লাইন ঢাকা ভার্সিটি বলবে তো। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, এখন নামাজের জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই শহীদ শরীফ ওসমান হাদিকে দাফন করার উদ্দেশ্যে রওনা হবে। কফিনবাহী গাড়িকে যাবার পথ করে দিতে সহযোগিতা করার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। নিবেন দাফন করবেন, দাফন। শহীদ হাদির কফিন বহন করে গাড়ি না যাওয়া পর্যন্ত আপনারা সবাই নিজ নিজ জায়গায় বাংলাদেশে এমন কোনো দ্বিতীয় ব্যক্তি আছে যে ইউনিভার্সিটি সেন্টার মসজিদের পাশে নজরুল ছাড়ার কাউকে দাফন করছে? বিরাট ব্যাপার না, বিরাট ব্যাপার না। এই 1.5 বছরের নেতারে অনেক মূল্যায়ন করছে, ইনসাফ কায়েম করার। কত সৎ ছিল। আল্লাহ কবুল করুক। মানুষ আপনজন মারা গেল এরকম কানবে না। নিজের বুড়া বাপ মা মারা গেল মানুষ এরকম কাঁদবে না। ভাই বেরাদার তো দূরের কথা, বুড়া বাপ মা মারা গেল বর্তমানে এরকম চোখের পানি ফেলায় না যেভাবে চোখের পানি ফেলায় মানুষ। এমন কোনো মানুষ নাই চোখের পানি পড়ে নাই। আল্লাহ কবুল করুক। খাদিজা কয়